স্বাধীনতার ৫.৫ দশক পেরিয়েছে বাংলাদেশ। ইতিহাসের বিচারে সময়টি খুব অল্প নয়। এই সময়ের মধ্যেই পৃথিবীর অনেক জাতি নিজেদের রাষ্ট্রীয় কাঠামো সুসংহত করেছে, নাগরিক শৃঙ্খলা গড়ে তুলেছে, আত্মমর্যাদা বোধকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। কিন্তু আমাদের সামনে আজও একটি মৌলিক প্রশ্ন দাঁড়িয়ে আছে। আমরা কি সত্যি একটি সুসংহত জাতি হয়ে উঠতে পেরেছি, নাকি আমরা এখনও কেবল একটি জনসমষ্টি? আমাদের রাষ্ট্র আছে, পতাকা আছে, সংবিধান আছে, কিন্তু জাতি হওয়ার জন্য প্রয়োজন শুধু এসব প্রতীক নয়। প্রয়োজন একটি সম্মিলিত নৈতিক বোধ, একটি অভিন্ন দায়িত্ববোধ এবং একটি সামষ্টিক আত্মসম্মান। যে সমাজে আইনকে ভয় নয়, ন্যায়ের প্রতীক হিসেবে দেখা হয়, সেই সমাজই ধীরে ধীরে জাতি হয়ে ওঠে। বিশ্ব ইতিহাসে এমন অনেক রাষ্ট্র আছে যারা স্বাধীনতা পেয়েছে কিন্তু জাতি হয়ে উঠতে পারেনি। আফ্রিকার বহু দেশে রাষ্ট্র আছে, নির্বাচন আছে, কিন্তু সামাজিক সংহতি দুর্বল। আবার বিপরীত উদাহরণও রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাস্তূপ থেকে জাপান, জার্মানি কিংবা দক্ষিণ কোরিয়া উঠে দাঁড়িয়েছে নতুন শক্তি নিয়ে, কারণ তারা রাষ্ট্র পুনর্গঠনের সঙ্গে সঙ্গে নাগরিক চরিত্র গঠনের প্রশ্নটিকেও গুরুত্ব দিয়েছে। তাহলে একটি জাতি গঠনের মূল উপাদান কি? প্রথমত শিক্ষা, কিন্তু শুধু ডিগ্রি নয়, নৈতিকতা ও দায়িত্ববোধের শিক্ষা। দ্বিতীয়ত কর্মসংস্থান, কারণ অনিশ্চিত ভবিষ্যতের মানুষ রাষ্ট্রের প্রতি গভীর দায়বদ্ধতা অনুভব করে না। তৃতীয়ত রাজনৈতিক সংস্কৃতি, যেখানে মতভেদ থাকবে কিন্তু প্রতিপক্ষকে নির্মূল করার মানসিকতা থাকবে না। আর চতুর্থত পরিবার ও সমাজ, যেখানে সততা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতা শেখানো হয়। বাংলাদেশের সামনে তাই আজ সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কেমন সমাজ গড়ে তুলছি? আমরা কি দায়িত্বশীল মানুষ তৈরি করছি, নাকি কেবল সুবিধাবাদী বুদ্ধিমত্তাকে পুরস্কৃত করছি? আমরা কি প্রতিষ্ঠান গড়তে শিখছি, নাকি শুধু আন্দোলনের মধ্যেই নিজেদের শক্তি খুঁজে পাচ্ছি? ৫.৫ দশক পর দাঁড়িয়ে আমাদের সামনে প্রশ্নটি তাই আরও স্পষ্ট। আমরা শুধু একটি রাষ্ট্রের নাগরিক হয়ে থাকব, নাকি সত্যিকার অর্থে একটি জাতি হয়ে উঠব? ইতিহাস অপেক্ষা করে না। যে জনগোষ্ঠী নিজেকে জাতি হিসেবে গড়ে তুলতে দেরি করে, ইতিহাস তাকে প্রশ্নচিহ্নে পরিণত করে। তাই সময় এসেছে নিজেদের জিজ্ঞেস করার, আমরা কি সেই প্রশ্নচিহ্ন হয়ে থাকব, নাকি একদিন নিজেরাই হয়ে উঠব একটি স্পষ্ট, আত্মবিশ্বাসী উত্তর?